হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বাইরের ওয়েদার হচ্ছে খুব সুন্দর। অনেক দিনের ইচ্ছে ছিল যে অ্যাকশন ক্যামেরা আছে আর আমি মোটো ব্লগ করেছি, কিন্তু বৃষ্টিতে মোটো ব্লগ করা হয়নি। আর তার জন্য কি দরকার ছিল এমন একটা শান্ত বৃষ্টি যেখানে কোনো বজ্রপাত হবে না, কারণ বজ্রপাতে ভয় লাগে ভাই, কখন মাথার উপর পড়ে যাবে মুশকিল, সেখান থেকে আমি পড়ে যাবো উপরে। তো আজকের বৃষ্টিটা ঠিক তেমনি। এই দেখো বাইরের ব্রাইটনেসও ঠিক আছে, চাপ নেই, বৃষ্টি এরকম। এদিক থেকে দেখতে হবে, এটা আমাদের ষষ্ঠীতলা। দেখে নাও মোটো ব্লগ কী করে সেট আপ করছি, মানে অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরাটা একটু দেখে নাও তোমরা, যেটা দেখো যারা নতুন নতুন জুড়েছো আমার সাথে। ঠিক আছে, চলো। অ্যাকশন ক্যামেরাকে যেমন করে আমি ওপেনলি হেলমেটের সঙ্গে সেট করে নিয়ে যাই, সেভাবে নিয়ে যাওয়া যাবে না। আমাকে এটা ওয়াটারপ্রুফ কেসের মধ্যে ডাতে ঢোকাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে ঢোকাতে হয়। আর এটা লাগানোর একটা টেকনিক আছে, তোমরা জাস্ট একটু সুন্দর করে দেখে নাও। বেরোনোর আগে যেটা একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এই আলুটা দিয়ে কাঁচটাকে ভালো করে পেস্ট করে নেবো। তাহলে কী হবে, ওই জলের দাগটা থাকবে না, মানে জল অনেকবার চিরি করে জল পড়াটা দেখা যায় না কাঁচের এইপার ওপার। তো চলো বেরোনো যাক। বাইকের কোল্ড স্টার্টটা স্টার্ট করে দিই। যতক্ষণ না পর্যন্ত আরপিএম মিটার ব্লিঙ্ক হওয়া ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কোল্ড স্টার্ট দিতে হয়। তো যাই হোক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস, আর আমার নাম সুমন। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার সঙ্গে কানেক্টেড থাকার জন্য। অ্যাকচুয়ালি এই ভিডিওতে সেরকম কোনো কন্টেন্ট নেই, জাস্ট আমার একটা ইচ্ছে ছিল যে আমি বৃষ্টির মধ্যে মোটো ব্লগ করবো, তার জন্য বেরিয়ে পড়ার কিছু না। তোমরা জাস্ট রোড প্রেজেন্স দেখতে পারো। আর আমি বেরোচ্ছি বুনিয়াদপুরের দিকে, কারণ ওই রাস্তাটা আমার খুব ভালো লাগে। ফার্স্ট টাইম এই রকম বৃষ্টিতে মোটো ব্লগ করছি, তো মাঝে মধ্যে যে মুছতে হয় সেটাও অনেক সময় ভুলে যাচ্ছিলাম, যার জন্য কিন্তু অনেক ভিডিও আমাকে কাটতে ছাড়তে হয়েছে। যাই হোক, অত ভিডিও দরকারও ছিল না। এদিক দিয়ে মরে যেতে পারি মহিপাল। আর বাসটা দাঁড় করে কেমন, তাহলে যে কি গাল যে দেবো তোমারে, বুঝো পাই না আমি। হ্যাঁ, এই তো ভাই বিশ্বাস করো, পুজোর আর 2 দিন মাত্র বাকি, আর এই রকম সব প্যান্ডেল ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আর কিছু কিছু প্যান্ডেলস তো দেখলাম জাস্ট একদম জলের মধ্যে ডুবে আছে। আমি জানি না আবার পুজোটা কী হচ্ছে, হয়তো মা দুর্গা নিজেও চায় না এভাবে কোনো রকম উৎসব হোক এই পুজোতে। আমরা মাটির মূর্তিকে পুজো করি, বাট যেটা রক্ত মাংসওয়ালা যে দেবীর একটা স্বরূপ, তাদের কিন্তু তাচ্ছিল্য করি। তাদের কোনো সিকিউরিটি নেই আমাদের রাজ্যে, আমাদের দেশে, যাই বলো। যার জন্য দেবী দুর্গাও এবার চায় না যে তাকে উৎসব নিয়ে একদম মেতে উঠে নেচে গেয়ে পুজো করা হোক। আমি তো বক বক করে যাচ্ছি, আমার মনে হয় না কিছু কি হবে, রেকর্ড হবে। हम जो चलने लगे আর একটু বেশিয়ে চালাতাম, বাট ব্যাপার হচ্ছে কি, রাস্তা হচ্ছে ভেজা, বেশি ক্যালি মারলে কেলিয়ে যাবো, ঠিক আছে? ক্যালি মারা যাবে। ये बादल की चादर तारों के आंचल। তো আজকের ভিডিওতে বেশি কিছু না, তোমরা সবাই জানো যে আমার সঙ্গে রাইড করতে কেমন লাগলো বাইকের এই বৃষ্টি ভেজা মরশুমে। আর আমি এখন যাচ্ছি মামা বাড়িতে, দিদার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একটু দেখা করে নিই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। ইয়ারতি, কেমন আছো?